চট্টগ্রামে কাঁচা বাজারগুলোতে সবজি এবং দেশীয় সামুদ্রিক মাছের দাম বাড়তি থাকলেও গেল সপ্তাহের তুলনায় কমেছে মুরগির দাম। ঈদের পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। অন্যদিকে ঈদের পর থেকে আবারও শুরু হয়েছে ভোজ্য তেলের তেলেসমাতি। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। চট্টগ্রামে সবজির পাশাপাশি দাম বেড়েছে মাছেরও। নগরীর কাঁচাবাজারগুলোতে কাঁকরোল বিক্রি করা হচ্ছে 140 টাকা দরে, করলা 100 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা, ঢেঁড়স ও পটল 80 টাকা। বিক্রেতারা বলছেন সবজির দাম এখন কমতে শুরু করেছে এবং আগামী সপ্তাহে আরও কমতে পারে। এছাড়া মুরগির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বেড়েছে সামুদ্রিক ও মিষ্টি পানির মাছের দাম। সাগরের মাছ বন্ধ হয়েছে 15 তারিখ থেকে বন্ধ 58 দিনের জন্য, তার জন্য সামুদ্রিক মাছ খুব কম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 200 টাকা, এ সপ্তাহে এসে আমরা 180 টাকা বিক্রি করতেছি। যেমন কাঁকড়া ছিল 160 টাকা, আজকের বাজারে কাঁকড়া চলতেছে 140 টাকা, 20 টাকা কমছে। এদিকে দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকলেও কেজিতে বেড়েছে 10 টাকা। অন্যদিকে খুচরা বিক্রেতাদের কাছে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দিয়েও প্যাকেটজাত তেলের সরবরাহ করছে কোম্পানিগুলো। বিক্রেতারা বলছেন আর কয়েকদিন তেলের সরবরাহ বন্ধ থাকলে বাজারে তীব্র হবে ভোজ্য তেলের সংকট। গত সপ্তাহে অর্ডার দিছে, আমরা শুধু ফলি দিছে 5 কার্টন, আর 2 লিটারই মানে 1 কার্টন পাইছি। ভালো মানের দেশি পেঁয়াজ বাজারে এখন আপনার 50 টাকা 49 টাকা চলতেছে। ক্রেতারা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা না করে যে কোনো বাজার মূল্য নির্ধারণে ভালো হয় না। তাই নিত্যপণ্যের বাজারগুলোতে সরকারের মনিটরিং অব্যাহত রাখার দাবি ক্রেতাদের। রোজার মধ্যে বেশ স্বাচ্ছন্দ্যে বাজার করেছি, তার চেয়ে সামান্য কিছু বাড়ছে, একবারে আহামরি কিছু বাড়েনি। মুরগির বাজারটা গত সপ্তাহ থেকে একটু মোটামুটি নিম্নমুখী হচ্ছে মনে হচ্ছে। সবকিছু বিবেচনা করে একটা যৌক্তিক দাম নির্ধারণ করলে ব্যবসায়ীরাও ব্যবসা করতে উদ্বুদ্ধ হবেন এবং ভোক্তাদেরও উপরেও চাপ পড়বে না। হুমায়ুন কবির, টিটিভি নিউজ, চট্টগ্রাম।